আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে পরীক্ষা খুব সহজে এ প্লাস কিভাবে পাওয়া যায়। তো ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের তিনটি বিষয় কথা আমি উল্লেখ করব। এই তিনটা বিষয় যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদের বলতেছি তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবে। কমপক্ষে 4.50 উপরে তোমাদের রেজাল্টটা থাকবে এবং এমন হতে পারে তোমরা যদি এই তিনটা বিষয় যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো এমন হতে পারে যে তুমি পরীক্ষায় এ প্লাস পাবে। তো তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, কয়েকটা মিনিটের ভিডিও, এই কয়েকটা মিনিট তোমরা একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, পরীক্ষায় এ প্লাস পাওয়া কিন্তু অতটাও সহজ নয়, আবার পরীক্ষায় এ প্লাস পাওয়া অতটাও কিন্তু কঠিন নয়। সম্পূর্ণটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড। অর্থাৎ তুমি এ প্লাস পাবে কিনা তুমি নিজেই ভাবো, তাহলে তুমি নিজেই উত্তর পাবে। এখন একটা শিক্ষার্থী সম্পূর্ণ বাংলা বোর্ড বইটা সম্পূর্ণ কমপ্লিট করেছে, আর তুমি এখনো বাংলা বোর্ড বইয়ের কয়টা কবিতা রয়েছে কয়টা গদ্য রয়েছে তুমি এখনো জানো না। তাহলে তুমি নিজে চিন্তা করো, ওই যে শিক্ষার্থীরা ওটা বাংলা বই কমপ্লিট করলো সে এ প্লাস পাবে নাকি তুমি এ প্লাস পাবে? তুমি নিজে একটা চিন্তা ভাবনা করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। এই জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে সম্পূর্ণ বাংলা বোর্ড বই পড়তে হবে এমনটা কিন্তু নয়। ইতিমধ্যে তোমরা জানো যে 25 সালে এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কিন্তু প্রকাশ হয়ে গেছে। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এসএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি সিলেবাসটা কমপ্লিট না করতে পারো তুমি কিন্তু কখনোই পরীক্ষা এ প্লাস পাবে না, কারণ সিলেবাসের মধ্যে থেকে তোমাদের এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ইতিপূর্বে এসএসসি 25 পরীক্ষার্থীদের সিলেবাসে ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে কিন্তু তোমরা এসএসসি 25 পরীক্ষার কোন কোন বিষয়গুলো, কোন কোন গদ্যাংশ, কোন কোন কবিতাগুলো এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে টোটালি কিন্তু তোমরা জানতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট বিষয়, তোমাদের সিলেবাসটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করতে হবে, যেহেতু তোমাদের হাতে এখনো সময় রয়েছে। এবং 2 নম্বর যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমাদের হাতের লেখা। আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে উল্লেখ করে থাকি, যদি তুমি পরীক্ষার খাতায় বেশি নম্বর পেতে চাও সেক্ষেত্রে বাধ্যতামূলক তোমার হাতের লেখা সুন্দর হতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো যে যাদের হাতের লেখা খারাপ তারা কি পরীক্ষা ভালো নম্বর পাবে না? আমি এটা বলবো না। যদি সে ভালো লেখে এবং তার হাতের লেখা যদি একটু খারাপ হয় তারপর শিক্ষক তাদেরকে নম্বর দিবে। কিন্তু তোমার হাতের লেখা যদি সুন্দর হয় এবং তুমি সঠিকভাবে সাজিয়ে গুজিয়ে যদি প্রশ্ন উত্তরগুলো লিখে আসতে পারো তার থেকে বেশি নম্বর তুমি পাবে। কারণ একটা শিক্ষক সর্বপ্রথম যে বিষয়টা নজরে রাখে সেটা হচ্ছে হাতের লেখা। এটা তোমরা বিশ্বাস করো আর না করো আমার কিছু করার নাই, তোমরা মানো আর না মানো আমার কিছু করার নেই। কারণ তোমার হাতের লেখা সুন্দর মানে তুমি পরীক্ষা খাতায় বেশি নম্বর পাবে। এখন যে কোনো শিক্ষক যেটাই বলুক আমার মনে হয় না। কারণ আমি তোমাদের বলতেছি তোমার হাতের লেখার পাশাপাশি অবশ্যই প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তরটা সাজিয়ে গুজে লিখে আসতে পারলে তুমি সেই প্রশ্ন উত্তরে 10-এ 10 নম্বর কিন্তু তোমরা পাবে। তোমরা নিজেরাই ভেবে দেখো তোমাদের হাতের লেখাটা সুন্দর করা কতটা জরুরি। এই জন্য হাতের লেখা চর্চা করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, বেশি বেশি লিখতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টা উল্লেখ করবে সেটা হচ্ছে যে সময় মেনটেন। সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের হাতে একটা সময় রয়েছে, কিছু সময় রয়েছে, এই সময়টা যদি তোমাদের যে সাবজেক্টগুলো ইমপ্রুভ করা দরকার ওই ধরনের সাবজেক্টগুলো তোমরা যদি ইমপ্রুভ করো তাহলে তো বুঝতে পারতেছো তোমার পরীক্ষার রেজাল্টটা কতটা ভালো হবে। কারণ পরীক্ষা যখন তোমরা কেন্দ্রে যাবা, পরীক্ষায় বসবা, তখন তোমাদের 30 মিনিট হাতে সময় থাকবে। এই 30 মিনিটের মধ্যে তোমাদের কি করতে হবে? এমসিকিউ শেষ করতে হবে। এখন দেখা গেল যে 25 মিনিটের মধ্যে তোমার 10টা এমসিকিউ পূরণ হয়েছে, সেক্ষেত্রে তোমার দ্বারা এ প্লাস পাওয়া কখনোই সম্ভব নয়। এটা তোমরা নিজেরা বুঝতে পারতেছো। কারণ 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ কমপ্লিট এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 7টা শেষের প্রশ্ন উত্তর কমপ্লিট। এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 5টা শেষের প্রশ্ন উত্তর লিখে আসে তার পক্ষে এ প্লাস পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সময় মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। পড়ালেখার ক্ষেত্রে, পরীক্ষার প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমাদের রুটিনটা প্রকাশ করা হয়েছে, এই রুটিন পাওয়ার পর তোমাদের হাতে একটা লং সময় রয়েছে, এই সময়টা তোমরা কাজে লাগাও, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।